আসসালামু আলাইকুম। তোমাদের যাদের মেডিকেলের চান্স মিস হইছে, তারাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। কারণ মেডিকেল চান্স মিসের পরে তোমাদের কিন্তু আলাদাভাবে ডেন্টাল পরীক্ষা দেওয়া লাগতেছে না। তো পরবর্তীতে তোমরা যারা এফএমসি বা অন্যান্য ভার্সিটি দিবা, তো ওইটার বাদেই আল্টিমেটলি তোমাদের কিন্তু ভার্সিটিতে শিফট হইতে হবে। তো এই যে অল্প একটা সময়, এই সময়ের মধ্যে তোমাদের এই মেডিকেল প্রিপারেশন যারা নিছো, এই প্রিপারেশন দিয়েই আসলে কোন বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের প্রিপারেশন কভার হবে এই নিয়ে একটা গাইডলাইন এখানে পাবা। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ গাইডলাইন আলটিমেটলি তুমি এখানে পাবা। অর্থাৎ যে সকল বিষয়ে তুমি আবেদন করছো, ঢাবি থেকে শুরু করে ঢাবি, রাবি, জাবি, চবি, সবগুলোর গাইডলাইন তুমি এখানে পেয়ে যাবা। জাবি, ডিমি থেকে শুরু করে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এখন আসলে তোমার কোন ভার্সিটি প্রিপারেশনটা নেওয়া উচিত এবং কিভাবে নেওয়া উচিত, সম্পূর্ণ গাইডলাইন ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবা। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে দেখবা সকল ভার্সিটির কিন্তু গাইডলাইন সেকশনগুলো তুমি পাবা, অ্যানালাইসিস ভিডিওগুলো পাবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো তোমাদের সামনে ভর্তি পরীক্ষা কি কি আছে এটা একটু দেখি। তো তোমাদের সামনে যে সকল ভর্তি পরীক্ষা আছে এবং তোমাদের এখানে মেডিকেল প্রিপারেশন যারা নিছো, তোমাদের সবচেয়ে একটা বড় বাধা হচ্ছে ম্যাথ প্রিপারেশন। ঠিক আছে? তো কোথায় কোথায় ম্যাথ পার্টটা তুমি স্কিপ করতে পারবা, এটা আমি সুন্দর মতো লিখে রাখছি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের 20 ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাতে কিন্তু খুবই অল্প সময়। যারা আগে থেকে ব্যাকআপ হিসেবে রাখছো, তারা মোটামুটি ভালো করবা। তাছাড়া এই মুহূর্তে এসে তোমার জন্য একটা প্রেশার, তবুও তুমি প্রিপারেশন নিবা, ভালো করে প্রস্তুতি নিবা। কারণ জাহাঙ্গীর যারা ঢাবিকে টার্গেট করতেছো, এখানে চান্স হবে এবং চান্স পাওয়ার রেকর্ডও আছে। যারা এতদিন ব্যাকআপ রাখছো, অবশ্যই তো ব্যাকআপ রাখছো, পরীক্ষা দিয়েছো, আবেদন করছো, তার মানে ব্যাকআপ রাখছো। তুমি এখানে ম্যাথ স্কিপ করতে পারবা। তো তুমি চাইলে ইংলিশটা তুমি দাগাতে পারো, যারা যেটা দাগাবা, ইংলিশ বা বাংলা যেটা তুমি ভালো পারো সেটা তুমি দাগাবা ম্যাথের পরিবর্তে। তাহলে তুমি কি করো, ম্যাথ রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না। ঠিক আছে? তো ঢাবির জন্য তোমার বায়োলজি, তোমাদের মেডিকেল যারা নিছো, বায়োলজি, কেমিস্ট্রি অনেকটাই কভার হয়ে যাবে। তো কেমিস্ট্রি ম্যাথ পার্টটা, গাণিতিক অংশগুলো একটু ভালো করে দেখলে কভার হয়ে যাবে। এছাড়া দেখবা এমসিকিউ অনেকগুলা জিনিসই তোমার কভার হচ্ছে। তো বায়োলজি, কেমিস্ট্রি এই বিষয়গুলো বারবার রিভিশন দাও এবং কোশ্চেন ব্যাংকগুলো ভালো করে সলভ করবা। তাহলে দেখবা ঢাবির জন্য মোটামুটি একটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে রিটেন পার্টের জন্য বৈশিষ্ট্যসূচক যে প্রশ্নগুলা, বিগত সালের কোশ্চেন যে প্যাটার্নগুলো, সেগুলো দেখবা। এবং আরেকটা জায়গায় প্রবলেম হবে ঢাবির জন্য, সেটা হচ্ছে ফিজিক্স পার্টটা। তো ফিজিক্সে দেখছো গত বছর কিন্তু যথেষ্ট প্রশ্ন গঠন করে। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তারা ছাড়া মোটামুটি ভালো করে নেয়। এবং যেখানে যেখানে ফিজিক্সের শর্ত ছিল, অনেকে শর্ত ফিল আপ না করার কারণে সাবজেক্টে কিন্তু পায় নাই। তো অবশ্যই ফিজিক্স পার্টটা আসলে যদি আগে থেকে প্রিপারেশন না নাও, তো এখন তোমার জন্য অনেকটা মানে কঠিন হয়ে যাবে। তবুও চেষ্টা করবা কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো, সেগুলো ভালো করে সলভ করে যাওয়ার। এরপর আসলে জাহাঙ্গীরনগর ভার্সিটি। তো মেডিকেল তোমরা যারা পরীক্ষা দিবা, সবারই ম্যাক্সিমাম টার্গেট থাকে কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিট। তো যেহেতু মাঝখানে গত বছর আমরা দেখছি প্রায় 15 থেকে 16 দিনের মতো সময় পাওয়া গেছে, তো এই বছর আমরা প্রায় 10 দিনের মতো পাচ্ছিলাম মেডিকেলের পর থেকে, বাট এখন আমাদের হাতে 7 থেকে 8 দিনের মতো সময় আছে। তো এই 7 থেকে 8 দিনটা কিভাবে তুমি কাজে লাগাবা, এটা তো তোমাদের বলি। তো এখানে যেহেতু তোমার হচ্ছে, আচ্ছা, যাবে ডিএনএ 23-24, এখানে ম্যাথ নাই, তার মানে ম্যাথ বাদে তোমাকে অ্যান্সার করতে হবে। তোমার এখানে কি কি থাকে, তোমার এখানে বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে। ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে আইকিউ পার্ট থাকে এক্সট্রা, বাংলা পার্ট থাকে এক্সট্রা এবং ইংলিশটা তুমি মেডিকেলের জন্য দাগাইছো। তো তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি এটা দিয়ে মেডিকেল প্রিপারেশন মোটামুটি কভার হয়ে যাবে। তুমি এক্সট্রা করে কি করবা, জাহাঙ্গীরনগর ডিউটির যে কোশ্চিন ব্যাংকটা আছে, এই কোশ্চিন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করো। কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে বেশ কিছু টপিক আছে যেগুলো শুধু জাবি ডিতে আসে, কিন্তু মেডিকেলে আসে নাই। তো এই প্রশ্নগুলো তুমি বই থেকে পড়ে নাও এবং মেন বইটাই খুব ভালো করে পড়ো। মেন বইয়ের উপরে এখন কিছু নাই। জাহাঙ্গীরনগর ডিউটি যদি পরীক্ষা দাও, মানে তুমি যদি ঢাবিতে না দিয়ে যদি জাহাঙ্গীরনগর ডিউটিকে টার্গেট করো, যেহেতু এখানে সিট সংখ্যা কম, মাত্র কিন্তু 150টা মেয়েদের জন্য, ছেলেদের জন্য 150টা, এবং প্রত্যেকটা আসন প্রতি 227 জন করে লড়াই করতেছে। তো অবশ্যই প্রিপারেশনটা কিন্তু খুব ভালো হইতে হবে। ঠিক আছে? মেন বইয়ের কনসেপ্ট গুলো ভালো মতো বারবার রিভিশন দাও। যেখানে যেখানে মেডিকেলে তোমার গ্যাপ ছিল বা মেডিকেলে যেই ভুলগুলোর কারণে তোমার চান্স মিস গেছে, তোমার এখন কাজ হবে সেই ভুলগুলো আর রিপিট না করা। ঠিক আছে? আমাদের কাজ হবে কি, ভুল থেকে শিক্ষা নেওয়া। তুমি যদি এই ভুল করছো, তোমার চান্স মিস গেছে, যদি হতাশ হয়ে থাকো, এই যে পরবর্তী দেখো কতগুলো সাবজেক্ট তোমার জন্য আছে, সবগুলা ভার্সিটির কি বায়োলজি ফ্যাকাল্টি সবগুলা টপ, তাই না? আমি যদি দেখি ঢাবির বায়োলজির ফ্যাকাল্টি, জাবি ডিউনিটের বায়োলজি ফ্যাকাল্টি, চবির বায়োলজি ফ্যাকাল্টি এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি, সবগুলাই কিন্তু যথেষ্ট এখানে রিচ। তো তুমি চাইলে এগুলোতে পড়তে পারো, আগামী বছর একটা ট্রাই করতে পারো সেকেন্ড টাইমের জন্য। বাট এখন তোমার চেষ্টা করতে হবে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যেন তোমার চান্স হয়। তুমি এই ভুল কখনোই করবে না যে এই বছর আমি কোনো পরীক্ষা দিব না। যদি প্রিপারেশন খুব খারাপ থাকে, তুমি গুচ্ছের জন্য ট্রাই করো। গুচ্ছের জন্য 10 এপ্রিল পরীক্ষা, অনেক দেরি। তুমি চাইলে এটাতে একদম জিরো থেকে শুরু করে ভার্সিটি প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে? তো গুচ্ছের মধ্যেও বেস্ট কিছু ইউনিভার্সিটি আছে। ঠিক আছে? তুমি চাইলে সেগুলোকে ট্রাই করতে পারো। এছাড়া রাজশাহী বিষয়ে তুমি 16 জানুয়ারিতে পরীক্ষা দিতে পারবা। যাদের প্রিপারেশন দুর্বল, ভার্সিটি ক্যান্ডিডেট প্রিপারেশন দুর্বল, তোমাদের জন্য আমি দুইটা সাজেস্ট করবো, এটা হচ্ছে রাবি সি এবং গুচ্ছ ক। আর যদি পারো কৃষি গুচ্ছটা তুমি এখন ট্রাই করতে পারো। কৃষি গুচ্ছের জন্য যেহেতু ম্যাথ দাগাতেই হবে, এখানে ম্যাথ ইসি করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? তো যদি পারো অ্যাটলিস্ট ম্যাথ বাদ দিয়ে বাকি যে আমাদের 80 মার্ক আছে, এই 80 মার্কটা ভালো মার্ক তুলতে পারো। এবং ম্যাথে যদি
10 মার্ক এই কয়দিনে এনশিওর করতে পারো, তাহলে কৃষিগুচ্ছ তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, এরপরে যদি দেখি তোমার চট্টগ্রাম ভার্সিটি কমিটের কথা, তো চট্টগ্রাম ভার্সিটি কমিট যারা মেডিকেল প্রিপারেশন নিছো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। কেন জানো? কারণ এখানে তুমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যেগুলো তুমি মেডিকেলে পড়ছো, মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স না, এর পাশাপাশি তুমি যে ইংলিশ প্রিপারেশন না, এই ইংলিশ প্রিপারেশন মোটামুটি এইগুলাই তোমার মান বটন হচ্ছে যাবে চবি এতে। তো চবি এতে মোটামুটি তুমি যদি এই বছর কোনো ম্যাথ যদি না দাগাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু সকল সাবজেক্টই পাবা। ম্যাথ না দাগালেও তুমি মোটামুটি সকল সাবজেক্টই পাবা। তুমি যদি ইরেজ করে দিয়ে সবকিছু তোমাদের একটু ভালো করে বুঝাই দিই, তো চবিতে কি হবে? চবিতে তুমি দেখবা যে এখানে গত বছর তোমার ম্যাথের জন্য, ম্যাথ সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথের শর্ত ছিল, কিন্তু এবছর কোনো শর্ত নাই। তো তুমি যদি এখানে জাস্ট বায়োলজি দাগাও, কেমিস্ট্রি দাগাও এবং ফিজিক্স দাগাও, তাহলে তুমি সব সাবজেক্টে পেয়ে যাবা। তাহলে মেডিকেলেও কি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো না? এই পড়াগুলাই জাস্ট ভালো করে পড়ো এবং চট্টগ্রামের যে কোশ্চিন ব্যাংকটা আছে এটার ব্যাখ্যা সহ সলভ করো। কি করবা? এটার ব্যাখ্যা সহ সলভ করে যাও। ইনশাল্লাহ তোমরা মেডিকেল প্রিপারেশন যারা নিছো এরা সবচেয়ে ভালো করতে পারো চবি কমিটি, কারণ এখানে মোটামুটি জাবি ডি এর থেকে সিট সংখ্যাটাও বেশি, 1050টার মতো সিট আছে। ঠিক আছে, তো সিট সংখ্যা বেশি হলে চান্স পাওয়ার রেটটাও মোটামুটি বেশি থাকে। ঠিক আছে, আর জাবি ডিতে যাদের খুব ভালো প্যাশনেট আছো তারা জাবি ডির জন্য প্রাণপণ দিয়ে এখন চেষ্টা করো। যেহেতু তোমার পড়া আছে, ওই পড়াগুলো থেকে আসে এক্সট্রা করে তুমি এখানে কি করবা? বাংলাটা এবং আইকিউ পার্টটা এক্সট্রা করে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো। ঠিক আছে, কিউবিটা অ্যানালাইসিস করে পড়ো এবং এখানে যেহেতু আলাদা করে পাস করতে হবে না তোমাকে, তো এটা ভয় পাওয়ার কিছু নাই। বাকি সাবজেক্টগুলো তুমি ভালো করার চেষ্টা করো। ঠিক আছে, আর এই বাংলা ইংরেজি কোশ্চেন ব্যাংকটা ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করো এবং এখানকার যে টাইপ গুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করো। তো আমাদের কিন্তু জাবি ইউনিটের এক্সাম ব্যাচ আছে, এ ইউনিট এবং ডি ইউনিট দুইটার এক্সাম ব্যাচ আছে। তো জাবি ডি ইউনিট এক্সাম ব্যাচে আমরা অলরেডি বাংলার জন্য যে সকল টাইপ থেকে আসে সেগুলো অ্যানালাইসিস করা আছে, জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ টাইপগুলো সেগুলো অ্যানালাইসিস করে টপিক দেওয়া আছে। এছাড়া তোমাদের রসায়ন, বাংলা, ইংরেজি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আলাদাভাবে অ্যানালাইসিস করা আছে টপিক অ্যানালাইসিস এক্সাম আছে। ঠিক আছে, তো তুমি চাইলে এক্সামের সাথে ভর্তি হতে পারো যারা জাবি ডি অথবা জাবি চবি ক, মানে যে কোনো ভার্সিটির জন্য আমাদের কিন্তু এক্সাম আছে এবং প্রত্যেকটা এক্সাম কিন্তু আমাদের ওয়েবসাইটে হচ্ছে এবং ওয়েবসাইটে সবগুলা আগের যে এক্সাম হয়ে গেছে সবগুলা ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। তো এই মুহূর্তে এসে এক্সামগুলো তো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে জাহাঙ্গীরনগর যারা টার্গেট করতেছো। ঠিক আছে, তো অনেক বেশি কিন্তু কাজে দিবে এবং এখানে আলাদা করে তোমাদের আইকিউ ক্লাস দেওয়া আছে, আইকিউ এক্সাম দেওয়া আছে, বাংলা ইংরেজি এক্সাম দেওয়া আছে, অধ্যায়ভিত্তিক এক্সামগুলো দেওয়া আছে এবং এখন লাইভ মডেল টেস্ট চলতেছে। ঠিক আছে, তো তুমি সবভাবে প্রিপারেশন নিতে পারবা জাবি অথবা ডিমিট এক্সাম ব্যাচে। চবি কতেও সেম, আমাদের প্রায় 120 প্লাস এক্সাম পাবা চবি ক এক্সাম ব্যাচে। রাবি সিমিট এক্সাম ব্যাচ অলরেডি একটা ফেজ শেষ, অধ্যায়ভিত্তিক এক্সামগুলো শেষ এবং নতুন করে তোমাদের রিভিশন এক্সামগুলো শুরু হয়েছে এবং জিএসটি নতুন করে শুরু হবে। তো এগুলো তুমি সুযোগ পাবা। ঠিক আছে, আচ্ছা কৃষিগুচ্ছের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে, আমি যেটা বলবো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কৃষিগুচ্ছের চান্সটা মিস না যায়। ঠিক আছে, কারণ এখানে প্রায় 3500 প্লাস সিট আছে, 3500 প্লাস অনেকগুলো সিট, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। মেডিকেল তুমি যারা প্রিপারেশন নিচ্ছ, যদি তোমার কিছু গ্যাপ থেকে থাকে, তুমি তো জাবি ডি তে পরীক্ষা দিবাই, তো জাবি ডি এর পাশাপাশি তুমি কি করো? ফিজিক্স পার্টটা পড়ে রাখো, তো ফিজিক্স পার্টটা পড়ে রাখার পরে 23-24 পরে যে বাকি 7 দিন সময় পাবা, ওই 7 দিন ম্যাথ পার্টটা একটু ভালো করে দেখবা, কোশ্চেনগুলো সলভ করবা। আর আলটিমেটলি জাবি ডি এর জন্য তোমার তো ফিজিক্স, তোমার তো বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংলিশ পড়াই লাগতেছে এবং কৃষিগুচ্ছেও তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ পার্টটা আসে। তো তোমার শুধুমাত্র ম্যাথ পার্টটা বাকি থাকবে তুমি জাবি ডি এর পরে। আর তুমি এখন চেষ্টা করো জাবি ডি এর এক্সাম তুমি যারা দুইটা প্রিপারেশন দিবা, জাবি ডি এবং কৃষিগুচ্ছ, জাবি ডি যদি মিসও যায় যেন কৃষিগুচ্ছ কোনোভাবে মিস না যায়। কেন? কারণ এখানে সিট সংখ্যাটা বেশি, চান্স পাওয়ার সম্ভাবনা তোমার জন্য বেশি হবে। ঠিক আছে, তো তুমি চাইলে পরের বছর আবার, বা যদি সাবজেক্ট ভালো না আসে তুমি আবার গুচ্ছের জন্য ট্রাই করতে পারো। আর তোমার যদি একটাতে চান্স হয়ে যায় দেখবে যে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু বাইরে যাবে। ঠিক আছে, তো কৃষিগুচ্ছের পরে তুমি রাবি সিমিটে ভালো মতো দিতে পারলা। তো যাদের গ্যাপটা আছে, বুঝো, যাদের 1-2 মার্কের জন্য চান্স মিস গেছে বা 3-4 মার্কের জন্য মার্ক গেছে, তুমি তো জানো তোমার প্রিপারেশনটা কেমন ছিল, তাই না? 70 পাচ্ছ বা 60 প্লাস পাচ্ছ, তো তোমরা জাবি ডিকে টার্গেট করতে পারো। আর পাশাপাশি যাদের প্রিপারেশনটা গ্যাপ আসলেই ছিল, তো তোমরা এখানে কৃষিগুচ্ছকে টার্গেট করো। ঠিক আছে, তো জাবি ডি এর কম্বিনেশনটা তোমরা নিতে পারবা না, তোমরা কৃষিগুচ্ছ এবং চবি এই দুটাকে টার্গেট করো, চবি এবং কৃষিগুচ্ছ এই দুটাকে আপাতত টার্গেট করো। তারপরে রাবির আগে তোমরা প্রায় 10 থেকে 12 দিনের সময় পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা রিভিশন দেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমরা আপাতত চবি ক এবং কৃষিগুচ্ছ টার্গেট করবা যাদের প্রিপারেশনটা একটু কম ছিল, আর যাদের প্রিপারেশন বায়োলজিতে, কেমিস্ট্রিতে অনেক ভালো, ইংলিশে অনেক ভালো, তোমরা জাবি ডিতে এই মুহূর্তে এসে একটা জাবি ডি এর কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করলে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের এক্সাম আছে টপিক অ্যানালাইসিস গুলো দেওয়া আছে, ওই টপিক অ্যানালাইসিস গুলো পড়ো আর আমাদের এক্সাম গুলো দাও, বেশি বেশি এক্সাম গুলো দাও। ঠিক আছে, এগুলা দিয়ে তোমাকে অনেক বেশি কভার হয়ে যাবে। তো বুঝতে পারলা? তো এইগুলাতে তুমি কিন্তু প্রায় ম্যাথ স্কিপ করতে পারবা, আর যেগুলো তোমার জন্য সহজ হবে তুমি গুচ্ছতে ম্যাথ স্কিপ করে ফেলতে পারবা। রাবি সিতে ম্যাথ স্কিপ করতে পারছো, রাবি সিতে ম্যাথ স্কিপ করলে
ম্যাথ রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবা। বাট ছবিতে তুমি ম্যাথ স্কিপ করলেও বায়োলজি, ম্যাথ রিলেটেড সাবজেক্ট সবগুলা পাবা। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি এখানে পাবা ছবিতে, যদি তুমি জাস্ট বায়োলজি দাগাও। তো এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে যাদের মেডিকেল প্রিপারেশন ছিল। ঠিক আছে, এবার কিভাবে প্রিপারেশন শুরু করবা? তো প্রথম পয়েন্ট তুমি যেহেতু মেডিকেল থেকে পড়ছো, মেডিকেল মেন বই তোমার মোটামুটি ভালো মতো আয়ত্তে আছে, তো তুমি কি করবা? মেন বইটাই তোমার কিন্তু মেইন হাতিয়ার। ঠিক আছে, মেন বই তোমার অনেক বেশি হাতিয়ার, এবং তুমি প্রত্যেকটা পরীক্ষায় তুমি কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি বাকিদের থেকে আগায় থাকবা। কেন বলতো? কারণ তোমার মেইন বইয়ের উপরে ভালো থিওরি পার্টগুলো তুমি ভালো পারো। তুমি এক্সট্রা করবা, এক্সট্রা করে তোমাদের যে কেমিস্ট্রি পার্ট আছে না, এই কেমিস্ট্রির যে ম্যাথ পার্টগুলা, গাণিতিক যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে দ্রাব্যতার ম্যাথগুলা, পিএইচ এর ম্যাথগুলা, ঘনমাত্রার যে ম্যাথগুলা থাকে, এই যে ম্যাথগুলা, ম্যাথমেটিক পার্টগুলা, পরিবেশ রসায়ন থেকে মোল ভগ্নাংশ নির্ণয়, গ্যাসের যে ম্যাথগুলো থাকে, তো এই ম্যাথগুলো তুমি এই মুহূর্তে প্র্যাকটিস করবা। ঠিক আছে, থিওরি বেস প্রশ্নগুলো বারবার রিভিশন দিবা এবং কেমিস্ট্রির ম্যাথ পার্টটা পড়বা। ভাই কই থেকে পড়বো? তোমার এই ম্যাথ পার্টের জন্য তোমার যেটা করণীয় সেটা হচ্ছে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা তুমি এখন সলভ করো। ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করবা। যদি সবচেয়ে ভালো একটা প্রিপারেশন নিতে চাও, ভালোভাবে শেষ করতে চাও, তো তোমার জন্য এখন কাজ হবে মেইন বই এবং সবগুলা ভার্সিটির প্রশ্ন আছে এরকম একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক। যদি উদ্ভাসের প্রশ্ন ব্যাংক থাকে সেটা তো খুবই ভালো, কারণ এখানে টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো দেওয়া আছে। ঠিক আছে, তো তোমার এখন কি হবে? ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা, এইটা তুমি এখন ভালো মতো বুঝে বুঝে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, দেখো যে তোমার কোথায় কোথায় গ্যাপ আছে, কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে ভার্সিটির জন্য। ম্যাথমেটিক্যাল পার্টগুলো, ফিজিক্স পার্টে একটু গুরুত্ব দিবা তুমি, কারণ ফিজিক্সের ম্যাথগুলো তোমার জন্য এখন ঝামেলা হবে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়লা, এই ফিজিক্স পার্টটা ভালো করে দেখো। আর যেহেতু ম্যাথ স্কিপ করা যাবে অলরেডি, কৃষিগুচ্ছ যদি দাও, কৃষিগুচ্ছ তো দিতে হবে, কৃষিগুচ্ছ কোনোভাবে যেন মিস না হয়। ঠিক আছে, এবং ম্যাথ পার্টগুলা যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, তো তুমি আমাদের চ্যানেলটা দেখো, আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখো। আচ্ছা, আমি কৃষিগুচ্ছের জন্য যে অ্যানালিসিসগুলো নিয়েছিলাম ওইগুলো আমি তোমার আবার কালকে পোস্ট করব, বা আমার প্লেলিস্টটা দিয়ে থাকবে, তুমি সেটা চাইলে আমাদের আগের ভিডিওটা দেখো, দেখলে সেখানে কিন্তু ম্যাথ পার্টের জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো তুমি দেখবা। আর অ্যানালিসিস ভিডিওগুলো আমাদের চ্যানেলে সুন্দর মতো সাজানো আছে, পিছনে ভিডিওগুলো দেখো, চ্যানেলটা ঘুরো, দেখবা যে অনেক কিছু গাইডলাইন পেয়ে যাবা। ভার্সিটি রিলেটেড সকল তথ্য তুমি আমাদের এই চ্যানেলটাতে পাবা। ঠিক আছে, এবং আমরা ফ্রি ক্লাসও নিচ্ছি, সেগুলো দিয়ে তুমি হেল্প পাবা, অথবা আমাদের এক্সাম আছে, কিন্তু এক্সামও চলতেছে, সবগুলাতে তুমি মোটামুটি একটা ভালো একটা হেল্প পাবা। ঠিক আছে, আচ্ছা এই কাজটা করবা। আর প্রথম কাজ এর বিষয় আছে সেটা হচ্ছে মেন্টাল স্ট্রং। ঠিক আছে, মেন্টালি তোমার এখন স্ট্রং থাকতে হবে। তুমি অনেকভাবে ভেঙে পড়বা, তুমি একটা ফেসবুকে পোস্ট দেখলা তোমার একটা বন্ধু চান্স পাইছে, বাট এই পোস্টটা দেখলে তোমার কিন্তু অনেক খারাপ লাগবে। তুমি চেষ্টা করো ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দিতে, কারণ এখন তোমার ফেসবুকের কোনো কাজ নাই। ঠিক আছে, ফেসবুকের কোনো কাজ নাই, টেলিগ্রাম দেখো বা ইউটিউব থেকেও তুমি সবগুলো আপডেট কিন্তু পেয়ে যাবা। তো তুমি চেষ্টা করো একদম ফেসবুকটা এই মুহূর্তে আনইনস্টল করে দাও, যেন চান্স তোমার যখন হবে তখন তুমি আবার অ্যাক্টিভেট করবা। ঠিক আছে, এখন চেষ্টা করো ফেসবুকটা যেন তোমার ডিঅ্যাক্টিভেট থাকে, তুমি যখন চান্স পাবা যেন আলহামদুলিল্লাহ পোস্ট দেখে তুমি যেন তোমার ফেসবুকটা অ্যাক্টিভ করতে পারো, এটা মাথায় রাখবা। ফেসবুক অ্যাক্টিভ করে প্রথম পোস্ট হবে আলহামদুলিল্লাহ এখানে এততম। তো এই সময়টা পর্যন্ত তুমি নিজেকে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখো। ফেসবুকে ঢুকলেই দেখবে যে তোমার মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসবে। ঠিক আছে, এটা আসলে স্বাভাবিক, এটা আসলেই স্বাভাবিক। ঠিক আছে, দেখবে যে তুমি অনেক ভালো প্রিপারেশন নিচ্ছ, বা তোমার থেকে একটু কম প্রিপারেশন আছে, মিড রেঞ্জের প্রিপারেশনও চান্স হয়ে গেছে, তো এগুলো দেখলে তোমার এখন অনেকটা খারাপ লাগা কাজ করবে। তো চেষ্টা করো ডিস্ট্রাকশন থেকে দূরে রেখে আগামী যে সময়টা আছে এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়, এখান থেকে বেস্ট আউটপুট দিয়ে কিভাবে বের হওয়া যায়, সেটা একটা কামব্যাক কিভাবে দেওয়া যায়, এটা তোমাকে এখন চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, কারণ মেডিকেল হয়েছে, এটা সর্বপ্রথম পরীক্ষা, ফার্স্ট এক্সাম এটা, তো এখানে তোমার নাও হইতে পারে কোনো একটা গ্যাপের কারণে, বা কোনো একটা প্যানিক হয়ে গেছো তুমি। অনেক শিক্ষার্থী আছে যাদের প্রিপারেশন অনেক ভালো ছিল, প্যানিক হয়ে যাওয়ার কারণে চান্সটা গেছে। তো ফার্স্ট এক্সাম সমস্যা নেই, আল্লাহ ভরসা, আগামী বছর দিতে পারবো সেকেন্ড টাইম। বাট এখন পরবর্তী যে ভার্সিটি ইউনিটের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করো। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তোমার জন্য যেটা ভালো সেটাই আল্লাহ তাআলা রেখে রাখছে। তো রিজিক তোমার যেখানে আছে সেখানে ইনশাল্লাহ হবে, তোমার হাত দেওয়া নেই। তো তুমি আসলে ভবিষ্যৎ জানো না, ভবিষ্যতে হয়তো তোমার কিছু খারাপ হইতে পারতো মেডিকেলে গেলে, তো এটাও হয়তো আল্লাহ তাআলা অবশ্যই তোমার থেকে বেশি ভালো জানেন। এই জিনিসটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে সামনের জন্য যেগুলো আছে সেগুলোর জন্য চেষ্টা করো। সুযোগ যেখানে যেখানে পাবা সবগুলোতে তুমি কাজে লাগাবা। ঠিক আছে, সুযোগ কখনো মিস করবা না। যেহেতু আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা বাকি আছে, চেষ্টা করো এই পরীক্ষাগুলো যেন ভালো হয়। অ্যাটলিস্ট তোমার যদি এগুলাতে দিতে ভালো না লাগে বা যদি গ্যাপ থাকে, তুমি চট্টগ্রাম আর কৃষিগুচ্ছ টার্গেট করো। ঠিক আছে, চট্টগ্রাম কৃষিগুচ্ছ টার্গেট করো, তো এই দুটাতে তোমাকে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, তো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচও কিন্তু রয়েছে, তো কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি হতে পারবো আমাদের এখানে। ঠিক আছে, অবশ্যই সবাই চেষ্টা করো নিজের বেস্ট একটা পারফর্ম করতে, আর ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো, ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা। আর যারা শুধুই তুমি এগ্রিতে যদি টার্গেট করো, তাহলে এগ্রির কোশ্চেন ব্যাংকটা কিন্তু মাস্ট, এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলেও তুমি এখান থেকে অনেক টাইপ কম পাবা। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল পার্টে দুর্বল থাকলে ম্যাথ প্রিপারেশনটা তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, দেখবে যে অনেকটা ভালো
কমন পাচ্ছ, ঠিক আছে? বিগত সালের প্রশ্ন থেকে ম্যাক্সিমাম টাইপ কমন করে ম্যাথে। তো ম্যাথ নিয়ে এত ভয় পাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? এটা একটু ভালো করে দেখো। আর রাজশাহী ইফের জন্য রাজশাহী ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে দেখো। আর ভার্সিটি এইটার কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে দেখো। এনাফ। এটার জন্য মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? তো এই প্রিপারেশন গুলো এখন ভালো করে নাও। যাদের প্রিপারেশন ভালো ছিল তারা জাবি ডিকে টার্গেট করো। আর যাদের প্রিপারেশন একটু দুর্বল ছিল তারা চবি এবং কৃষিগুচ্ছ টার্গেট করো। তারপরে তো রাবির জন্য 10-12 দিন সময় পাচ্ছ, তখন দেখা যাবে। আর যদি একেবারে খারাপ থাকে, নাই পারো, তাহলে গুচ্ছকে টার্গেট করো। গুচ্ছের জন্য একটা টপ সাবজেক্ট তুমি পাও বা টপ পজিশন পাও। বাট এগুলো পরীক্ষা দাও। তুমি যখন একসাথে পরীক্ষা দিবা, তোমার গ্যাপটা তুমি ধাপে ধাপে বুঝতে পারবা। ঠিক আছে? চবিতে পরীক্ষা দিলে হয়তো হইলো না, বাট বুঝলা যে আসলে তোমার কোথায় গ্যাপটা আছে, কেন হইতেছে না। তারপরে দেখবা কৃষিগুচ্ছে হয়তো হবে, না হলে রাবিতে হবে, না হয় গুচ্ছে হবে। কোথাও না কোথাও হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলোতে পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়া মিস দিবা না। পরীক্ষা দেওয়া মিস দিবা না। আল্লাহ কোথায় ভাগ্যে রাখে বলা যায় না। ঠিক আছে? দেখবা যে ভাগ্যে থাকলে আন্দাজে দাগায়ও চান্স হয়ে যাইতে পারে। এইটা বিষয়টা মাথায় রাখবা। ওকে? আর আমাদের সবগুলো ভার্সিটির এক্সাম ব্যাচ কিন্তু রয়েছে। তো আমাদের কোর্স ডিটেইলসটা, ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়া কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী যেটা প্রয়োজন তুমি চাইলে এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। তো মেডিকেল পরবর্তী যদি কোনো গাইডলাইন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে দিতে দেওয়ার চেষ্টা করব, বা পরবর্তী ভিডিওগুলো আমি তার উপর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।